মুন্নাটেনকে গাইস, তোমরা তো সবাই জানো মুন্নাটেনকে আইডিটা রিসেন্টলি ব্যান হয়ে গেছিল। আর এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবাররা অনেক ভিডিও বানাইছে, আর অনেকে তো তাকে সরাসরি হ্যাকারই বলে দিছে। আর তাদের ভিডিওর কমেন্ট বক্সে প্রায় কমেন্টে দেখতেছিলাম যে মুন্নাটেনকে হ্যাকার ছিল, তাই জন্য তার আইডিটা নাকি ব্যান হয়ে গেছিল। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করতেছিল ভাই মুন্নাটেনকে হ্যাকার ছিল না, গেরেনা ভুলবশত হয়তো মুন্নাটেনকে আইডিটা ব্যান করে দিছে। আর এটা কিন্তু মুন্না ভাই নিজের মুখে বলেছিল তার আইডিটা মাত্র 7 দিনের জন্য ব্যান করে দিছিল। আর এখন বর্তমানে কিন্তু মুন্নাটেনকে আইডিটা গেরেনা আনব্যান করে দিছে। আর গাইস, এখন কথা হচ্ছে মুন্নাটেনকে আইডিটা যদি পার্মানেন্টলি ব্যান হয়ে যেত, তাও কারা কারা বিশ্বাস করতে না যে মুন্নাটেনকে হ্যাকার ছিল। এখানে আমার কথা যদি আসে, তাহলে আমি সর্বপ্রথম বলতাম যদি মুন্নাটেনকে আইডিটা পার্মানেন্টলি ব্যান করেও দিত, তাহলে আমি কখনো বিশ্বাস করতাম না যে মুন্নাটেনকে হ্যাকার ছিল। আর যারা যারা ভাই মুন্নাটেনকে হ্যাকার বলতেছিল না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা নিউ প্লেয়ার আছে এবং যারা গেম প্লে করতে পারে না, তারাই মুন্নাটেনকে হ্যাকার বলে দাবি করে। আচ্ছা গাইস, তোমরা কারা কারা বিশ্বাস করো যে মুন্নাটেনকে হ্যাকার না? আর তোমরা কারা কারা মুন্নাটেনকে ফ্যান আছো, তারা অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাইবা। আর গাইস, তোমরা যদি বলো আমার কথা, তাহলে আমি বলবো আমার ইউটিউবারদের মধ্যে সব থেকে দুইজনকে বেশি ভালো লাগে। একজন হচ্ছে মুন্নাটেনকে আর একজন হচ্ছে সিএম ডেঞ্জার। এদের দুজনের গেম প্লে অনেক ভালো লাগে আমার কাছে। আর মুন্নাটেনকে ভাইকে তো তোমরা সবাই চেনো, সিএম ডেঞ্জারকে কয়জনে চেনো অবশ্যই কমেন্ট করে বলে যাইবা। তো আজকের মতো টাটা গাইস।